যে শাবান মাস শুরু হয়েছে, এই শাবান মাস সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস, বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে। তার প্রথম বিষয়টি হলো শাবান মাস, এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। সহিহ বুখারীতে আসছে এবং মুসলিমে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মাসের 30 দিন পুরা রোজা রেখেছেন, এটা কখনোই দেখি নাই রমজান ছাড়া। অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন, এটা শুধুমাত্র কখন হয়েছে? রমজানে হয়েছে। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আর শাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি ওনাকে দেখি নাই। এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তার স্ত্রী, কাছে থেকে যিনি দেখেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে বোঝা গেল শাবান মাসে একজন মুমিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বেশি বেশি কি করা? রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন। শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার কয়টি কারণ উল্লেখ করা হয়েছে? দুটি কারণ উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, তিনি বলেন এই শাবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে। কি থাকে ভাই? গাফেল থাকে, উদাসীন থাকে, অবহেলা করে কাটিয়ে দেয়, গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে। কেন? কারণ শাবানের আগের মাসটি হলো রজব মাস, যেটি সম্মানিত 4টি মাসের একটি। সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে। আবার শাবানের পরবর্তী মাসটি আসছে সেটি কি? রমজান মাস। এটি সকল মাসের সেরা মাস। ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মুমিনরাই কম বেশ নেক আমল করার ব্যাপারে যত্নশীল থাকে, কি থাকে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবান মাসটি মাঝখানে পড়ে গেছে, অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান, আর আগের মাসটি সম্মানিত 4 মাসের একটি রজব। মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি। কেন? কারণ যে আমলটি কেউ করে না, যার ব্যাপারে সবাই অবহেলা করে, ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি। রজবে রমজানে সবাই নেক আমল করে আলহামদুলিল্লাহ, সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস, সেটা ভিন্ন জিনিস, তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই। কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে, এই জন্য এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। কারণ সবাই যখন অবহেলা করে, ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার কি করতেন? চেষ্টা করতেন। প্রিয় ভাইরা, শাবান মাসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। কেন? কারণ এই মাসে মানুষ কি করে না? ইবাদত বন্দেগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না। রমজানের সেমাই, চিনি, বেগুন, বেসম, ছোলা, বুট, খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে, আমল ইবাদত খুব একটা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। নাম্বার 2, দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল ইলাল্লাহ ইলা রাব্বিল আলামিন। এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, বান্দার আমল জমা দেওয়া হয়, বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয়। এখন আপনারা কেউ বলবেন, আমরা অনেক হাদিসে দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমলনামা ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে। অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করে। আবার এখানে বলতেছি শাবান মাসে আমলনামা পেশ করে। কতবার পেশ করে? যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন, রিপোর্ট, কাজের রিপোর্ট সাপ্তাহিক, ডেইলি, মাসিক, বাৎসরিক বিভিন্ন ফরম্যাটে দেওয়া হয়, ঠিক না বেটি? ডেইলি রিপোর্ট নেয় বস, সাপ্তাহিক রিপোর্ট নেয়, মাসিক রিপোর্ট নেয়, বাৎসরিক রিপোর্ট নেয়, কি নেয় না? ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা, সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার, আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাস। কথা বুঝে আসছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইল। আমি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে যে আমার আমলনামা যখন, আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি, তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমলনামা রিপোর্ট পেশ করা হয়, তাহলে মালিকের সুনজর আমি পাবো কি পাবো না? ইমানদার, তার কাছে এটা ভালো লাগবে যে শাবান মাসে আমার আমলনামা পেশ করা হচ্ছে, যেহেতু ফেরেশতারা রিপোর্ট পেশ করছেন, তাহলে এই মাসে আমি যেন কি থাকি? রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এই মাসে কি রাখতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। তাহলে ভাইরা, নফল রোজা শাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি রাখতে যদি না পারেন, কাজের চাপ থাকে প্রিয় ভাইরা, অন্তত শনিবার তো ডিউটি নেই, শনিবারে একটা করে রোজা রাখেন, চেষ্টা করলে সম্ভব কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, শাবান মাসের একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হলো এ মাসে বেশি বেশি কি করা? নফল রোজা রাখা। অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে, আমলও নাই, আলোচনাও নেই। আল্লাহ তাআলা মাফ করেন আমাদেরকে। তবে শাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাদিসে, শেষের দিকে। কথা বুঝে আসছে? শেষের দিনগুলোতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলোতে, এখন থেকে এই সময়গুলোতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।